প্রশ্ন, বাংলাদেশের কয়েকজন আলোচক তারা এই কথা বলছেন যে হিজরা কেন হয়। তো বলছেন হিজরা হচ্ছে ওই জন্য হয়, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসও আছে এবং আম্মা জান আয়েশা থেকে। হাদিসের ভাবার্থ হচ্ছে এটা, স্বামী স্ত্রী যখন পিরিয়ড অবস্থায় থাকে, মানে মেন্স পিরিয়ড রজস্বলা হায়েজ অবস্থায় থাকে, ওই সময়তে স্বামী যদি তার কাছে গিয়ে ফিজিক্যালি যায়, তখন শয়তানও সে ফিজিক্যাল করে। মানুষ এবং জিনের একত্রিত কারণেই সেই সন্তান যদি ভূমিষ্ঠ হয় হিজরা হয়। এটা একটা হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা হাদিসটা সহি নয়, হাদিসটা জাল। কি বললাম? শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা হাদিস জাইফ আল মাওজুআত হাদিস না 5777 এই সনদ 3খানা নিয়েছে। তিনি বলছে 3খানায় ত্রুটিপূর্ণ, মারাত্মক জাইফ এবং জাইফুল জিদ্দান। তাই এই কথা সঠিক নয়। তাই হিজরা যে জিনের দ্বারা তৈরি হয় এটা সহি কথা নয়। এটা মেডিকেল কিছু প্রবলেম আছে, সমস্যা আছে, ত্রুটি বিচ্যুটি আছে, এই কারণগুলোতে হয়। জিনের কোন স্পর্শ নেই এখানে। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন, আল্লাহ সবাইকে সৃষ্টি করলে আল্লাহকে কে সৃষ্টি করছে? কে রে ভাই? আল্লাহ সবাইকে সৃষ্টি করলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? বাহ, মানে এই প্রশ্ন নাস্তিকরা বেশি করে নাকি, যে আল্লাহকে কে সৃষ্টি করলো? ভাই এখানে ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে আপনাকে একটু সংশোধন করে দিই। মানে আল্লাহকে কে সৃষ্টি করেছে এ দাবি করলেই প্রথমত আপনি দাবি করে নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি। আরে আল্লাহ তো সৃষ্টি না, আল্লাহ তো স্রষ্টা। কথা বুঝতে পারলেন ভাইজান? আমরা কি আল্লাহকে বলি সৃষ্টি? আল্লাহ তো সৃষ্টি না। আল্লাহ কি? আল্লাহ নিজের স্রষ্টা। আর যিনি স্রষ্টা তাকে সৃষ্টি করা লাগে না। কেন? ধরেন আপনাকে আমি বললাম যে ভাই আপনি কি বউ পেটানো ছেড়ে দিয়েছেন? এই প্রশ্ন করার অর্থ কি? আপনি কি উত্তর দিবেন? না ভাই। তার মানে আপনি এখন বউ পেটান? আপনি যদি হ্যাঁ ভাই, মানে এখন মানে যদি বলেন না ভাই ছাড়িনি, আর যদি বলেন হ্যাঁ মানে আপনি স্বীকার করলেন বউ পেটান। আর দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে ও বেটা বিয়েই করেনি, তো বউ পেটানোর প্রশ্ন আসে কোথা থেকে? মানে প্রশ্নটা কি? প্রশ্নটা অ্যাপোক্রিফা, জাল। এই প্রশ্নটাই ভুল। ঠিক একইভাবে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা আল্লাহর জন্য প্রশ্ন করাটাই ভুল। মানে একজন অবিবাহিত ছেলেকে যদি প্রশ্ন করেন যে তুমি কি বউ পেটানো ছেড়ে দিয়েছো, ওর জন্য প্রশ্ন করা যেমন ভুল, আল্লাহকে কে সৃষ্টি করেছে প্রশ্ন করাটাই ভুল। এটা একটা ভুল প্রশ্ন। 2, সব সৃষ্টির স্রষ্টা আছে। কি বললাম? সব সৃষ্টির স্রষ্টা আছে। স্রষ্টার যদি স্রষ্টা থাকে তাহলে ওই স্রষ্টাকে স্রষ্টা বলা যাবে না, কারণ সে সৃষ্টি হয়ে গেল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। প্রত্যেকটা সায়েন্সের ভাষাতে যদি বলেন, ফিলোসফির ভাষাতে কজ অ্যান্ড ইফেক্ট এই সূত্র জানা আছে। কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে প্রত্যেক কর্মের পেছনে একটা কারণ আছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। টেবিলে একটা বল রেখে দিয়েছি, বলটা হঠাৎই গড়তে শুরু করলো, তার মানে কি? বলটাকে একজন ঠেলা দিয়েছে, হয় বাতাসে অথবা মানুষে বা যে কোনো কারণে, নচেত বল এমনি গড়াগড়ি খেলবে না, তাই না চাচা? তো এই যে বলটা যে গড়লো, গড়ে চলছে, এটাকে বলা হয় ইফেক্ট। এর কজ কি? কেউ ঠেলা দিয়েছে, এটাকে বলে কজ। তো এখন আমরা আল্লাহ সাল্লাল্লাহু যদি কে সৃষ্টি করেছে প্রশ্ন করা হয়, তো সমগ্র সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন কজ। আর এই সৃষ্টি জগতের এগুলো কি? এগুলো হচ্ছে ইফেক্ট। আল্লাহকে সৃষ্টি করা লাগে না। শুকরিয়া। নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিশুদ্ধ তাওহীদি যে ধর্ম ছিল ওটাকে পালন করতেন। তাবরানী আল মুজাম্মিল কবিরে হাদিস না 7865 একটা রিওয়ায়াত আসছে। আল্লাহ নবী তিনি নিজে বলছেন যে আমি যখন নবী না, জাহিলিয়াতের যুগে, সেই সময় তো কোনোদিন কোনো মূর্তির কাছে আমি পুজো করিনি। আল্লাহ নবী মূর্তি পুজো কখনো করেনি। কথা বুঝতে পারছেন? অন্যান্য মক্কার কাফেররা করতেন, কিন্তু আল্লাহ নবী কখনো করেনি। মূর্তি থেকে সব সময় তিনি দূরে ছিলেন। আর আল্লাহ নবী তিনি ছিলেন নবী ইব্রাহিমের বিশুদ্ধ দিন, যে ইসলাম ওই ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। শুকরিয়া। ব্রাদার রাহুল ভাই, আপনি এত কঠোরভাবে ভিন্ন মতবাদের বিরুদ্ধে বলেন কেন? তাই আপনাদের কি তাই মনে হয়?
যে আমি ভিন্ন মতলম্বীদের উপরে কট্টরভাবে বলি বা কঠিন হই, না ভাই, আমার মতো নরম কেউই নাই। যারা ভিন্ন মতভেদী বিষয়ে কথা বলে তারা আমার চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে কথা বলে। বড় বড় শায়েখদের কলার ধরতে চায়। শেখ বাংলাদেশের লুৎফর রহমান ফরাজি একটা আলোচনাতে বলছেন যে আমি ইচ্ছে হয় আসাদুল আল গালিবের কলারটাকে ধরে বলবো যে তুই সালাতুর রসুল এই কথা কেন লিখেছিস। চিন্তা করেছেন এই কথা আমরা কখনো কার কলার ধরতে চেয়েছি? এই যে আমার কিউট বয় আছে, ও মাঝে মধ্যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহকে বলে যে এ হচ্ছে কাযযাব, এর পিছনে নামাজ পড়া জায়েজ না। বলে কি বলে না? কথা বলেন। শেখ মুজাফফর বিন হোসেনকে বলে দাজ্জাল। বলে কি বলেন না? কথা বলেন। আর গালি গালাজ কিস্তি খাওয়ার অনেক কিছু দেয়। আর বারবার দেখবেন অনেক বেদাতিরা আছে, তারা বলে ওয়াহাবি মানেই শয়তান, ওয়াহাবি মানেই জিনাখোর, ওয়াহাবি মানেই বদমাশ, এত ছন্দ মিলিয়ে গল্প বলে, আছে না নাই? তো আমরা কোনো সময় বলি আমরা ইলমি ইখতিলাফ করি, আর ইলমি ইখতিলাফের কাছে গিয়ে আমরা কঠোর শাদীদ হয়ে যাই। এই জন্য এটা সুন্নাত বিরোধী নয়। সুনান আবু দাউদ হাদিস 4050, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করেছেন, দেখছেন একজন সাহাবী বুক পেরেতে মসজিদে শুয়ে আছে। আল্লাহ নবীকে লাথি মেরেছে, এইভাবে জাহান্নামে শুয়ে থাকে। নবী লাথি মেরেছে সাহাবীকে। কেন? শরীয়তের বিরোধী কেউ কিছু করবে আল্লাহ নবী সহ্য করতেন না, লাথি মেরে তুলে দিয়েছে। আমরা কি তাদেরকে লাথি মেরেছি? তারা যেভাবে সুন্নাতকে পদদলিত করে তাকে লাথি মারা দরকার, কিন্তু আমরা তো তা করি না। অথচ নবী এই কাজ করেছেন। সুনান দারিমি হাদিস নাম্বার 146-এ একটা রিওয়ায়াত পাওয়া যাচ্ছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন ব্যক্তি, একজন সাহাবী কোরআনের মুতাশাবিহাত আয়াত নিয়ে মাতব্বরি করছে, ব্যাখ্যা করার চেষ্টা করছে। মুতাশাবিহাত মানে ওই যে সূরা আলী ইমরানের 7-8 নম্বর যে আয়াতগুলো আছে, যে কোরআনের দুই ধরনের আয়াত আছে। একটা হচ্ছে অস্পষ্ট আয়াত, যে আয়াতের কোনো ব্যাখ্যা করতে কেউ পারবে না, ওই যে আলিফ লাম মিম, এই আয়াত নিয়ে এখন মাতব্বরি করছে। কে করছে বলেন তো ভাইজান? ওমর বিন খাত্তাবের কাছে একজন সাহাবী এসে ওমর বিন খাত্তাবকে যখন এই খবর পৌঁছেছে, উনি সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ডাকতে পারছে, এই কে এরকম মুতাশাবিহাত আপনি এই উল্টোপাল্টা ব্যাখ্যা করছে, তাকে ধরে নিয়ে আসো। ওমর বিন খাত্তাব পাঠিয়েছে, ধরে নিয়ে আসছে। আর ওমর বিন খাত্তাব খেজুরের ডাল পেরে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এদের খেজুরের ডাল রেডি করে গেছে। যখনই আসছে, কে তুমি? তো আমি আল্লাহর বান্দা। বলছে আমি ওমর আল্লাহর বান্দা, তুমি মুতাশাবিহাত আয়াত নিয়ে ব্যাখ্যা অপব্যাখ্যা করছিলে, যে আমি এই কাজ করেছি। ওমর বিন খাত্তাব তাকে একদম ধরে, একদম ওই যে খেজুর গাছের ডাল বুঝেছেন, কাঁটাযুক্ত ডাল, ধরে দুম দাম পেটাতে লেগেছে, বেধড়ক পেটাচ্ছে। বুখারীর বর্ণনা আসছে যে ওর শরীর থেকে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। সরি, এটা হচ্ছে সুনান দারিমির বর্ণনা। রক্ত বের হতে শুরু করেছে। আর সঙ্গে সে সাহাবী বলছে যে ওমর ছেড়ে দাও, ওমর ছেড়ে দাও, আর জিন্দেগিতে কাজ করব না। হুযায়ফা বিন ইয়ামানের কাছে যখন তিনি শাসক ছিলেন, তিনি পানি চেয়েছেন, তো তার সম্মানের জন্য একজন সাহাবী, তার নাম আসেন হাদিসে, সে একটা রূপা পাত্রে তিনি পানি দিয়েছেন তাকে। আর সঙ্গে সঙ্গে পানির পাত্রটা নিয়ে ধরে এক জোরে মুখে মনে মেরে দিয়েছে। তোমাকে আমি রেগে নিষেধ করিনি? আল্লাহ নবী বলেছেন তুই রেশমি কাপড় পরা যাবে না, আর এই পাত্রে পানি পান করা যাবে না, তারপর তুমি দিচ্ছ, তোমাকে নিষেধ করিনি? মানে শরীয়ত লঙ্ঘন হয়েছে, সামনে বসেছিল, এমনটা নয়। তাই কঠোর হওয়া, যখন শরীয়ত হক আছে, এই সাথে হক কথা কঠিনভাবে বলতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এমন কয়েকশো ঘটনা আছে, ওমর বিন খাত্তাবের সামনে একটু সুন্নাতের উল্টাপাল্টা হয়ে গেলে একদম রেডি হয়ে যেত, আজ তোকে দেখছি আজ, এরকম একটা ভাব। তাই ভাই আমরা অত কঠিনও হই না। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। আমার স্বামী টিভি ডিশ লাইনের ব্যবসা করে, এই ব্যবসা কি বৈধ হবে? যদি বৈধ না হয় তাহলে আমার করণীয় কি? আপনার স্বামী ডিশ লাইনের ব্যবসা করে, এখন এই ব্যবসাটা করা যাবে কি যাবে না? এখন দেখতে পাই এই কেবল চ্যানেলের মধ্যে কয়টা চ্যানেল আছে যেটা হারাম, আর কত অংশ আছে যেটা হালাল। কথা বুঝতে পারছেন? যদি সিংহভাগ অধিকাংশ যদি হারাম জিনিসই দেখানো হয়, তাহলে এই ব্যবসাটা করানো যাবে না। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে টোটাল 20খানা চ্যানেল আছে, তার মধ্যে 18খানা চ্যানেল আছে খারাপ, আর 2টো চ্যানেল আছে ভালো, দরকার নেই, ছেড়ে দেন। আর দেখছেন যে না 18টা আছে ভালো, 2টো আছে খারাপ, তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ভালো দিকটা বেশি আছে, এই জন্য 2টো কেউ যদি করে, মানে দেখে, সে নিজ গুনাহগার হবে। একের পাপের বুঝে আল্লাহ আরেকজনের উপর বাড়তাবে না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 15। শুকরিয়া। টঙ্গীর ইজতেমায় গেলে নাকি হজের সওয়াব হয়, বিস্তারিত জানাবেন। টঙ্গীর ইজতেমাতে গেলে নাকি হজের সওয়াব হয়, এটা বিস্তারিত জানাবেন। এটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। টুঙ্গির কথা কোরআন হাদিসে কোনো জায়গাতে নাই। টুঙ্গি ট অক্ষরই কোরআনের আয়াতে কোনো হরফে আরবি বর্ণমাত্রা ট বলে কোনো অক্ষর আছে? চাচা, টুঙ্গি যদি লিখতে হয় ট অক্ষর লাগবে না?
এখন আলিফ বা তা সা জিম হা খা পর্যন্ত ট বলে কোনো অক্ষর আছে? আরে টও নাই, আর প এর পীরের পও নাই। তার মানে কি বোঝা যাচ্ছে? মেড ইন বাংলাদেশ। এটা কি? এটা মেড ইন বাংলাদেশ। হজের সওয়াব যদি নিতে হয় টুঙ্গিতে গেলে হজের সওয়াব হবে না। আর কেউ যদি এই বিশ্বাস করে যে ওই টুঙ্গিতে গেলে হজের সমান নেকি হবে, হজের সমান নেকি না, ওর চাইতে ডবল গুনাহ হবে এই আকীদাকে পোষণ করলে। আর এমনি জামাতে যাওয়া